আসসালামু আলাইকুম। ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের এলিমেন্টস অফ লজিকের আরেকটি গুরুত্বপূর্ণ লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। তা আমি ইতিমধ্যে সিরিয়াল অনুযায়ী যা আছে সবগুলো সমাধান করে দিচ্ছি। তো এখানে আমরা দেখতেছি 4 নম্বর যে প্রশ্নটা এটা আছে। তো ইতিমধ্যে 2 নম্বর এগুলো শেষ। 2019 সালে যে দুইটি প্রশ্ন আছে এগুলো ইতিমধ্যে আমি আলোচনা করছি লেকচার 6 এবং 7-এ। তো লেকচার 8-এ আমি এই যে প্রশ্নটা আছে যে যদি বৃষ্টি হয় তবে ফসল ভালো হবে, বৃষ্টি হয়নি সুতরাং ফসল ভালো হয়নি, যুক্তিটির বৈধতা পরীক্ষা করো। লাস্ট 2014 এবং 16 সালে আসছিল। তো সবাই খেয়াল করুন, আমি এটা প্রশ্নটা লিখে রাখছি এখানে। ওকে, আশা করি ক্লিয়ার দেখা যাচ্ছে স্পষ্টভাবে। তো এই কোয়ালিটির অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যে পূর্বে সলিউশন করে দিয়েছিলাম। তো যারা ওই দিকে ওগুলো দেখেন না অবশ্যই দেখে আসবেন, না দেখলেও সমস্যা নাই। এখন আমি আবারও বুঝাচ্ছি, সমস্যা হবে না। তো এখানে আমাদের লেখছে যদি বৃষ্টি হয় তবে ফসল ভালো হইবে, বৃষ্টি হয়নি সুতরাং ফসল ভালো হয়নি। যদি এবং তবে এটা হচ্ছে একমুখী শর্তায়ন। যদি বৃষ্টি হয় এটাকে আমরা ধরে নিচ্ছি ফি, এবং কিউ যেটা সেটা হচ্ছে ফসল ভালো হইবে। তো এখানে যদি বৃষ্টি হয় আমরা বৃষ্টি হয়কে ধরে নিলাম ফি। তো ফসল ভালো হইবে যেটা সেটাকে আমরা ধরলাম কিউ। যেহেতু এটা যদি এবং তবে আছে এটা হচ্ছে একমুখী শর্তায়ন। সো ফি কন্ডিশনাল কিউ। এরপর আমরা যেটা করব একটা ব্র্যাকেট দিয়ে দেব। তো আমাদের এতটুকুর কাজ শেষ। হ্যাঁ, যদি বৃষ্টি হয় তবে ফসল ভালো হবে, এতটুকুর কাজ শেষ। বৃষ্টি হয়নি এই যে কথাটা, এটা একটা সংযোজন কথা, অর্থাৎ এই কথাটা যোগ করা হয়েছে। তো আমরা এখানে যোগের যে সাইন এটা আমরা দেব। বৃষ্টি হয় এটাকে আমরা ধরছিলাম ফি, সুতরাং বৃষ্টি হয়নি সুতরাং সেক্ষেত্রে আমরা সেটাকে দেব নেগেশন অফ ফি। ওকে, এতটুকু লিখে আমরা যেটা করব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, থার্ড ব্র্যাকেট। এরপরে আমরা চোখ বন্ধ করে ফার্স্ট ব্র্যাকেট আবারও প্রথম শর্ত যেটা এটা দিয়ে দেবো, সুতরাং ফসল ভালো হয়নি এ কারণে। তো সুতরাং থাকলে এখানে আমরা বলছিলাম যে যতগুলো অঙ্ক করছি সবগুলোই হচ্ছে এখানে একমুখী শর্তায়ন। সুতরাং এখানে একমুখী শর্তায়ন হবে নাকি দ্বিমুখী শর্তায়ন হবে এটা নিয়ে কারো কনফিউশন থাকার কোনো প্রশ্নই ওঠে না। তো সুতরাং ফসল ভালো হয়নি, আমরা ফসল ভালো হইবে এটাকে ধরছিলাম কিউ। যেহেতু এটা ভালো হয়নি সুতরাং এটা হচ্ছে নেগেশন অফ কিউ। ওকে, সো এই ছিল এটা। এটা অবশ্যই এটা যদি কেউ না পারে, এই অংশ যদি কারো ভুল হয় তাহলে তার সম্পূর্ণটা অঙ্কটাই ভুল হবে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, আশা করি আপনারা বিষয়টা বুঝছেন। তো এটা লিখে আমরা লিখব যে যুক্তির বৈধতা কী করি পরীক্ষা করতে হবে। রাইট, যুক্তির বৈধতা পরীক্ষা করতে হবে। সো এইটা লিখে আমরা এটা লিখবো। ওকে, আমরা এখানে দেখতেছি আমাদের উপাদান হচ্ছে 2টি। তো আমাদের গড় হবে 4 + 1 মানে 5টি। তো আমরা হেডিং যেটা সেটা লিখতেছি আগে। আমরা প্রথমে লিখতেছি ফি লাগবে আমাদের, এরপর কিউ লাগবে, এরপর ফি এর সাথে কিউ এর আমাদের একমুখী যে শর্ত সেটা, এবং এটার সাথে আমাদের নেগেশন অফ ফিটাও লাগবে। নেগেশন অফ ফিটা আগে লিখলে ভালো হইতো, বাট সমস্যা না, আমরা নেগেশন অফ ফিটা লিখে রাখি, সমস্যা নেই। নেগেশন অফ ফি। ওকে, এতটুকু লিখে এরপরে এই যে অংশটা এবং এটার সাথে আমাদের সংযোজন, তো আমরা সেটাই লিখবো ফি একমুখী শর্তায়ন কিউ, এটার সাথে আমাদের ওই যে নেগেশন অফ ফি এর সংযোজন। এরপরে দেখতেছি আমাদের নেগেশন অফ কিউ লাগবে। তো নেগেশন অফ কিউ লিখলাম। এবার এই পুরোটার সাথে আবার নেগেশন অফ কিউ যেটা সেটার আমাদের একমুখী শর্ত, আমরা সেটা লিখবো এখন। তো এটা যেটা আছে ফি সেটা লিখতেছি, এই যে এটার সাথে আমাদের একমুখী শর্ত যেটা সেটা হচ্ছে নেগেশন অফ কিউ। তো এতটুকু হলে হবে। ওকে, তো 4টার সময় কীভাবে পূরণ করা হয় সবাই আশা করি বুঝে গেছেন যে 4টার সময় আমরা 2টা টি লিখি এবং 2টা ফলস লিখি। পরবর্তী লাইন কিউর সময় আমরা লিখি ট্রু ফলস, ট্রু ফলস। ওকে, এবং দাগগুলো অবশ্যই আমরা দিয়ে দিব। ওকে, আমরা দাগ দিয়ে দিলাম। তো এরপরে ফি এর সাথে কিউ এর একমুখী শর্তায়ন। একমুখী শর্তায়নের সময় কী বলছিলাম যে একমুখী যখন শর্তায়ন হবে তখন আমরা এটা এভাবে মনে রাখবো যে আমাদের শর্ত হচ্ছে একটা, মানে সূত্র হচ্ছে একটা। সূত্রটা কি? প্লাস মাইনাসে মাইনাস। আমরা কোনটাকে প্লাস ধরছি, এটা প্রথম যে ট্রু এটা হচ্ছে প্লাস, আর ফলস যেটা সেটাকে মাইনাস। এরকম ঘটনা কি কোনোটা আর কোথাও আছে যে প্লাস আছে পরে মাইনাস? এরকম ঘটনা একটাই আছে, সুতরাং এটাই হবে আমাদের মাইনাস, মানে প্লাসে মাইনাসে মাইনাস। আর বাকি কোনো সূত্র চাওয়ার কোনো দরকার নেই, বাকিগুলো আমরা ট্রু লিখে দিব। ওকে,
তো আমাদের ফি একমুখী শর্তান কিউ হয়ে গেছে নেগেশন অফ ফি, অর্থাৎ ফি এর উল্টা অল্টারনেটিভ যেটা সেটা বসাই দেবো আমরা, যেখানে ট্রু সেখানে ফলস, যেখানে ফলস সেখানে আমরা লিখব ট্রু। ওকে, আমাদের এই অংশের কাজ শেষ। এরপরে আমরা এই পুরাটা যেটা আছে এই পুরার অংশের সাথে এটার আমাদের আবার সংযোজন যেটা সেটা লাগবে, তো সেই সংযোজনের কাজটা আমরা করব। তো যেটা বলছিলাম সংযোজনের সময় যোগের অনেক বেশি পাওয়ার, হ্যাঁ সংযোজনের সময় যোগের অনেক বেশি পাওয়ার। আমরা দেখব যে কোথায় যোগ আছে, মানে প্লাস আছে ট্রু আছে, তো এখানে এবং এখানে প্লাস দুইটাই প্লাস আছে, এরকম ঘটনা দুইটাই আছে, সো এখানে হচ্ছে ট্রু, এবং এটাও হচ্ছে আমাদের সেম অবস্থা, এখানে দুইটা ট্রু আছে ট্রু, আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা ফলস লিখে দেবো। ওকে, তো আশা করি বুঝে গেছে। এরপর নেগেশন অফ কিউ লাগবে, সো অর্থাৎ যেখানে এটার উল্টাটা ট্রু আছে সেখানে হচ্ছে ফলস, ট্রু ফলস এটা হচ্ছে ট্রু। ওকে, এরপরে এই অংশ এবং এই অংশের সাথে আমরা দেখতেছি আবারও সেই একমুখী শর্তায়ন। একমুখী শর্তায়নের সময় কী বলছিলাম, আমরা দেখব যে প্লাসে মাইনাসে মাইনাস কোথাও আছে কি না। আমরা দেখতেছি যে এখানে প্লাসে এই যে মাইনাসে, সুতরাং এটা হবে মাইনাস, আর এরকম যেহেতু কোনো ঘটনা নাই বাকি সবগুলো হচ্ছে প্লাস। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। আমরা দেখতেছি এটা ট্যাটোলজি নয়, আমরা দেখতেছি এখানে তিনটা ট্রুয়ের চারটার মধ্যে তিনটা ট্রু আসলেও একটা কিন্তু ফলস চলে আসছে। সুতরাং আমরা এটা এখানে লিখব যে ছক হতে পাই প্রদত্ত যে আর্গুমেন্ট, ছক হতে পাই প্রদত্ত আর্গুমেন্ট বা যুক্তিটি, প্রদত্ত যুক্তিটি কি নয়, ট্যাটোলজি নয়। সুতরাং যে সলিউশন আমরা বের করলাম এই যে অংশটা ফি একমুখী শর্তায়ন কিউ সংযোজন ফি নেগেশন অফ কিউ, যুক্তিটি কি নয়, যুক্তিটি কি নয়, বৈধ নয়। তা আবারও আমরা প্রশ্ন যদি ফিরে আসি, আমাদের যুক্তিটি বৈধের মতেই মনে হচ্ছে যে যদি বৃষ্টি হয় তবে ফসল ভালো হবে, বৃষ্টি হয়নি সুতরাং ফসল ভালো হয়নি। এটা তো একটা বৈধ যুক্তির মতোই লাগতেছে, বাট এখানে আমরা যে ইয়েটা দেখলাম, যে চকটা দেখলাম, এখানে আমরা দেখতেছি আসলে এটা যুক্তিটি বৈধ নয়। তো এটা ছিল সলিউশন। আশা করি কীভাবে হয়েছে আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো এখানে ম্যাক্সিমাম সলিউশন আমি করে দিচ্ছি ইতিমধ্যে, আরও দুই একটা আছে এই চ্যাপ্টারের, তো সেগুলো আমি পরবর্তী ক্লাসে দেখাবো। ওকে, তো সবাই ভালো থাকবেন, আর যাদের ভিডিওগুলো ভালো লাগতেছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করে আপনার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে দেখাবেন আর কি, তারাও যাতে উপকৃত হয়। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।